রণ কিন্তু কখনোই দুদিকে ব্যালেন্স করে চলা ছেলে নয়। তাই কারোর প্রতি কমিটেড থাকা সত্ত্বেও ও যদি অন্য কারোর সাথে কোন একটা বিশেষ দিন সেলিব্রেট করতে চায়, সেটা কিন্তু রণর নর্মালি সেটা রণর নেচার নয়। তবু তো গিয়েছিল, কমিটেড থাকা সত্ত্বেও সে আমার সাথে বেড়াতে গিয়েছিল। আমি তো জানি সে কমিটেড কি কমিটেড নয়, আমার থেকে ভালো আর এটা কেউ জানে না। আমি ভরসা করি, তোর জানাকে ভরসা করি আমি, কিন্তু তাও বলবো আমরা সবাই মানুষ তো, ভুল আমাদের হয়। তাই তোর জানাতেও কোথাও ভুল হচ্ছে কি না সেটাও একবার ভাবিস। ও রণ, কেন বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কি আশ্চর্য, নিজের ঘরে নিজে আসবি, বাইরে দাঁড়িয়ে আছিস? আর ভেতরে হ্যাঁ, আসতে তো আমাকে হতোই, একটা খবর দেবার আছে। কি খবর? আর কি ব্যাপার রণ, তোকে কিরকম আপসেট দেখাচ্ছে? খুবই সামান্য খবর, আমার ট্রান্সফার হয়েছে। তাই নাকি? কোথায়? জোর বাংলো। কবে হলো? আজকে। কবে যাওয়া? এই তো 2-1 দিনের মধ্যেই। আমার জায়গায় যিনি চার্জ নেবেন উনি 2-1 দিনের মধ্যে চলে আসবে, তাকে আমার কাজটা বুঝিয়ে দিয়ে তারপরে আমার যাওয়া, ব্যাস। আর ইমন, ওর কি হবে? আমার আবার কি হবে? কি হবে? আমার তো কলেজ আছে, কলেজে পড়বো নিশ্চয়ই। তুমি তোমার পড়াশোনা ক্ষতি করে, কলেজ ক্ষতি করে আমার বদলি জায়গায় যাবেই বা কেন? আমি তো জানি। হ্যাঁ, আপনি আমাকে বলবেনই বা কেন? আমি তো জানি আপনি আমাকে বলবেন না। আমার বিষয়ে তোমার কিছু কিছু জানা খুবই সত্যি, সেটা জেনে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা দাদা ভাই, তোমরা কথা বলো, আমি আসছি। এক মিনিট। আমাদের কথা হয়ে গেছে। তুই এক্ষুনি তো বাড়ির বাইরে কোথাও যাচ্ছিস না, থাক না এখানে। না, আমি নিচেই আছি। বালাই ষাট, আপনার ঘর, আপনি কেন স্যাক্রিফাইস করবেন? আপনাকে নিচে যাওয়ার কোনো দরকার নেই, আমি বরং নিচে চলে যাচ্ছি। আমাদের কথা হয়ে গেছে দাদা ভাই, আমরা নিচে যাই, আসি। তুমি আমাকে ক্রমশ একা করে দিচ্ছ ইমন। শুধু তুমি বুঝতে পারছো না যে একা হওয়ারও একটা নেশা আছে। সেই নেশাটা আমায় পেয়ে বসলে আমি আর এই জীবনে কখনো ধোঁকা হতে নাও চাইতে পারি। ভালো থেকো ইমন। তোমার অপমানের প্রতিশোধ নিতে আমি নিজেই অফিসে গিয়ে ট্রান্সফারের রিকোয়েস্ট করেছি। স্যার তো অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলেছেন, তোমার মতো একটা কমিটেড ছেলে, তোমাকে আমরা হারাতে চাই না এখান থেকে। তুমি নিজের ক্যারিয়ারের উন্নতি ছেড়ে একটা রিমোট জায়গায় যেতে চাইছো কেন? কিন্তু আমি স্যারকে বলতে পারিনি। স্যার, আমি রিমোট জায়গায় যেতে পারলে আরো বেশি খুশি হব। আপাতত রিমোট জায়গাতে গিয়ে আমি একা থাকার নেশাটা তৈরি করে নিতে পারব। সরি, আপনাকে একটু বদার করতে হচ্ছে। আসলে এই ঘর ছাড়া এই কথাগুলো অন্য কোনো ঘরে গিয়ে বলতে পারতাম না, তাই বাধ্য হয়েই আমাকে এই ঘরে আসতে হলো।
আপনার ঘর, আপনার বাড়ি, আপনি যে এখানে আসবেন সেটাই তো স্বাভাবিক। আমি বরং আপনার ঘর জুড়ে বসে আছি। আমার ঘর, আমার বাড়ি আমি যে অস্বীকার করতে পারি, এতদিনে সেই প্রমাণটা আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন। এটুকু বুঝতে আশা করি আপনার কোনো অসুবিধা হয়নি। আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, বাড়ি এবং ঘর দুটোই আপনার। আমি এখানে অনধিকারী। ঠিকই তো, অধিকার এক পক্ষে হয় না। কেউ অধিকার দিলেই যে আরেকজন সেটা গ্রহণ করতে পারবে বা গ্রহণ করতে চাইবে, সবসময় এমনটা নাও হতে পারে। এনিওয়ে, আমরা শুধু শুধু কথার পৃষ্ঠে কথা বলে সময় নষ্ট করব না। আপনি যদি মনে করে থাকেন আমার জন্য আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনি যাবেন না। আমি তো কথা বলিনি আমি আপনার জন্য চলে যাচ্ছি। কিন্তু আপনার তো কোনো চলে যাওয়ার পরিকল্পনা ছিল না, আপনি তো আমার জন্যই যাচ্ছেন। এটা কি স্টেটমেন্ট নাকি উত্তর চান? আমি যা জানি তাই বললাম। আপনি কি সবটা জানেন? সবটা? আপনি যা জানেন তার ভিত্তিতেই বলেছেন আমি আপনার জন্য চলে গিয়েছি। বেশ, যদি তাই হয়, যদি আপনার জন্যই চলে গিয়ে থাকি, তাহলে বিয়ে করার পরই হঠাৎ করে আপনার জন্য আমি চলে গেলামই বা কেন রূপকথা? সেই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি। ও, এর উত্তরটা তাহলে খোঁজার আছে বলছেন? এর উত্তরটা আপনার জানা নেই? কি হলো, চুপ করে গেলেন যে? দেখুন, আপনার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে, আর আপনার সঙ্গে আমার বিয়ের আগে আমার জীবনে কিন্তু অন্তত 27টা বছর কেটে গেছে। সেই 27টা বছরে আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনার সঙ্গে আমি যে একটি দিন কাটিয়েছি, সেই স্বল্প পরিসরে সুযোগ হয়নি যে আমি 27 বছরের প্রত্যেকটা ঘটনা আপনাকে বলবো। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আমি আপনার আগের 27 বছরের কথা শুনতে যাবই বা কেন? আমার তো জীবনে 34টা বছর কেটে গেছে। আমি কি আপনাকে সেই দিনগুলোর কথা বলেছি? তাই সেটা কথা নয়। আমি কখনই আপনার আগের 27 বছর নিয়ে মাথা ঘামাতে চাইনি রূপকথা। তাহলে চলে গেলেন কেন? আপনি কি আমাকে আটকে রাখতে চেয়েছিলেন? আমি সে কথা বলিনি। না, আমি আপনাকে সরাসরি সে প্রশ্ন করলাম। জানি আপনাকে এইভাবে অস্বস্তিতে ফেলাটা আমার ঠিক হচ্ছে না। যে উত্তরটা আমার কাছে অস্পষ্ট নয়, দিনের আলোর মতোই যেটা স্পষ্ট, সে উত্তরটা জানার পরেও আপনার দিকে এইভাবে প্রশ্ন ছুঁড়ে দেওয়াটা খুব একটা ভালো কাজ হচ্ছে না। আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন না। দেখুন, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনার বয়স্ক মা ভালো থাকবে, আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ভালো থাকবে, তার কারণ সবাই আপনার উপর খুব নির্ভর করে। প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন। আর আপনি? আমি ছিলাম না বলেই তো আপনি এখানে ছিলেন। আমি থাকলে তো আপনার অসুবিধে। কুসুম দোলা কুসুম